আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন। আমার জীবনে অনেক বড় ভুল আমি করে ফেলেছি। তা আসলে ওই যে ডাক্তাররা বলতেছে আমি সব ভুল আমার। আমিও মেনে নিলাম আসলে আমার সবই ভুল। তো আপনারা যারা আমার এই ভুল পরামর্শ মেনে যারা ওষুধ মুক্ত সুস্থ আছেন তারা প্লিজ দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার জীবনে বড় ভুল আমি করে ফেলেছি। ডক্টরদের সাথে বিরোধিতা করা আমার উচিত হয়নি। আপনারা যেভাবে রোগীদের ৬ বেলার চিনি খেতে দেন সেটাই ঠিক ছিল। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই নেট দুনিয়ায় লাইভে এসে চিকিৎসকদের কাছে ক্ষমা চাইলেন আলোচিত লাইফ স্টাইল নির্দেশক ডক্টর জাহাঙ্গীর কবির। কিন্তু আসলে কি তিনি অনুতপ্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি জাহাঙ্গীর কবির তার ভেরিফাইড পেজ থেকে একটি ভিডিও আপলোড করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রথম দেখায় মনে হতে পারে তিনি অন্য চিকিৎসকদের সমালোচনায় মুখে পড়ে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পুরো ভিডিওটি দেখলে বোঝা যায় আমিও মেনে নিলাম আসলে আমার সবই ভুল। তা আপনারা যারা আমার এই ভুল পরামর্শ মেনে যারা ওষুধ মুক্ত সুস্থ আছেন তারা প্লিজ দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ডাক্তারদের সঠিক পরামর্শ গ্রহণ করেছেন তাদের কাছে ভিজিট দিয়ে চিকিৎসা নিয়ে যারা এখনো রুগী আছেন, যারা এখনো ওষুধ খেয়ে যাচ্ছেন, তারাও কাইন্ডলি দয়া করে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। তা আমার ভুলগুলো কি কি প্রিয় দর্শক? এই যে ডাক্তাররা কেউ কথাই বলতে চায় না আপনাদের সাথে, আমি এই যে কথা বলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, এটা আমার বিরাট ভুল হয়েছে। তারা আমার উপর অনেক রাগ করেছে। প্রিয় দর্শক, আমার বিরাট ভুল হয়ে গেছে। এই যে ভাই ডাক্তারগণ, দেখেন আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয় নাই আপনাদের বিরোধিতা করার। আমার উচিত ছিল আপনারা যেভাবে রুগীরে ৬ বেলা চিনি খেতে দেন, তো ডায়াবেটিস বেশি, চিনি বেশি রুগীরে, আমার উচিত ছিল ৬ বেলা চিনি খেতে দেওয়া। কিন্তু আমি তো এটা করতে পারি নাই, আমার বিবেকে বাধা দিছে। এই জন্য আমি তাদেরকে বলেছি যে তারা যেন সুগার টুগার কমায় খাইয়া শাকসবজি, মাছ, মাংস। এটি ছিল আসলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার ওপর এক তীব্র চোপেটাঘাত এবং চরম কটাক্ষের জবাব। তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, রোগী শেষ হয়ে গেলে আমরা কিভাবে একটা ডায়াবেটিস রোগীকে প্রেশারের রোগী বানাবো, আর প্রেশারের রোগীকে হার্টের রোগী বানাবো? অর্থাৎ ডক্টর জাহাঙ্গীর কবিরের এই কান্না বা ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা ছিল না, এটি ছিল এক ধরনের ব্যঙ্গাত্মক প্রতিবাদ। তিনি বোঝাতে চেয়েছেন রোগীরা প্রকৃতিভাবে পুরোপুরি সুস্থ হয়ে গেলে এক শ্রেণীর অসাধু মানুষের বাণিজ্যিক ক্ষতি হয়। ভিডিওটির শেষে তিনি তার দর্শকদের উদ্দেশ্য করে এটাও বলেন, যারা তার দেয়া লাইফ স্টাইল মেনে ওষুধমুক্ত সুস্থ জীবন কাটাচ্ছেন তারা যেন অবশ্যই কমেন্ট করে সবার সামনে সত্যতা তুলে ধরেন। তো ভিউয়ার্স, ডক্টর জাহাঙ্গীর কবির সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন।